আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এই কামনায় রইল। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি খুব মজার বিস্কিটের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এইভাবে আমরা বাসায় বানিয়ে খেতে পারলে কেন আমরা কিনে খাবো। দেখেন, একটা ভেঙে দেখাইলাম, একদম নরম, মুখের উপর দিয়ে বোঝা যাচ্ছে যে মনে হয় শক্ত, কিন্তু শক্ত না, ভিতরে কিন্তু সফট, মুখে দিলেই মিলে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন ভিতরে কতটা ফাঁপা হয়েছে। আমি কিন্তু উপরে তিল দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আমরা এভাবে বানিয়ে কিন্তু অনেক দিন রেখে খেতে পারি। তাহলে আমি রেসিপিটি শুরু করি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বাসায় বানিয়ে খেতে পারবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা বেশি বড় ছিল না, বড় হলে 2 কাপ ময়দাই লাগে। আমি এখানে যে ডিমটা নিয়েছি, ডিমটা একটু মাঝারি সাইজের ছিল। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে নিব, যাতে যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা চাইলে এখানে গুঁড়া চিনি দিতে পারেন, তাহলে গুঁড়া চিনি দিলে তাড়াতাড়ি গলে যাবে। আমার ছিল না, আমি আস্ত চিনি দিয়েছি। এই যে দেখেন চিনিটা দিয়ে ভালো করে ফেটে নিয়েছি, যতক্ষণ না চিনিটা গলে যাবে। আর লাগবে আমার কোয়াটার চা চামচ লবণ আর আধা চা চামচ বেকিং পাউডার। এই যে দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ বেকিং পাউডার। আর আমি এটা কিন্তু আটা দিয়ে বানাবো, যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই, ওই আটা। একদম অল্প উপকরণে আর খুব সহজে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই যেন বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন, মেহমান আপ্যায়ন করতে পারেন খুব কম উপকরণে। তারপর দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম, যাতে ডিমের সাথে মিশে যায়। আর এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ আমাদের নর্মাল খাবারের তেল। এটাও আমি ভালো করে মিশিয়ে নিব, যাতে সব কিছু মিশে যায়। এই যে আবার মিশিয়ে নিচ্ছি। আমার চিনি কিন্তু গলে গিয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে আপনারা মাসখানেকের বেশিও বিস্কিটটি বানিয়ে রেখে খেতে পারবেন। আর নিজেরা বানিয়ে যদি গরম গরম আমরা চায়ের সাথে খাই, তাহলে তার কোনো কথাই নেই। এটা যে কোনো মানুষই খেতে পারবে। ভিতরটা এত সফট, মুখে দিলে মিশে যাবে। তাহলে আমি এবার ডিমের সাথে আটাগুলি দিয়ে ভালো করে মেখে নিব। প্রথম আমি চামচ দিয়েই নেড়ে নিব। আর এটা কিন্তু আটার মতো অত মতে নিতে হবে না। এই যে আমি 2-3 বার আটা গুলে দিব, একসাথে কিন্তু দিইনি, তো অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে যে চামচ দিয়ে এইভাবে নেড়ে নিব। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের। তারপর আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার চামচ দিয়ে নেড়ে নিব। আপনারা এইসব কিন্তু জানেন, হয়তো আমার চেয়ে ভালো জানেন। এই যে এরকম হয়ে গিয়েছে ডোটা, এই যে দেখেন। এবার আমি হাত দিয়ে চামচটা পরিষ্কার করে নিচ্ছি, আর হাত দিয়ে একটু মথে নিব। এই যে সামান্য একটু 2-1 মিনিট একটু মথে নিলেই কিন্তু হয়ে যায়। আর এটা আমাদের কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই। এই যে দেখেন কত সুন্দর একটা সফট ডো হয়ে গেল। আমি এভাবে রেখে শুধু ওভেনটা সেট করে রাখবো, তারপরেই বানিয়ে নিব। খুব সহজে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে আমি একটু লম্বা রোলের মতন করে যতটুকু বানাবো অতটুকু কেটে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এইভাবে আমি সাইজ করে কেটে নিচ্ছি। তারপর শেপ মতন করে নিব আমার নিজের পছন্দ মতো। আপনি চাইলে গোলও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি তবে গোল করি না, একটু লম্বাটে করেছি।
বিস্কিট আমার মনে হয় একটু লম্বা করলে আমার কাছে ভালো লাগে, তাই আমিও ওরকমই করেছি। আমি এখান থেকে 11 পিস বিস্কিট মনে হয় হয়েছে সম্ভবত। এই যে তারপর হাতে নিয়ে আমি এরকম করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। সবগুলি আস্তে আস্তে এভাবে করে নিব। এই যে দেখেন, আমি এই যে আমার মতো শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বিস্কিট বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন। দেখবেন বাচ্চারা খুব খুশি হবে, এমনকি বাসার বড় মানুষরাও অনেক পছন্দ করবে, ওরাও খুশি হবে। এই যে আমি এইভাবে সবগুলি করে নিব। আর ওদিকে আমি কিন্তু ওভেনটা ফ্রি হিট দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এটা কিন্তু আমরা বিকেলে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই যদি প্রস্তুতি নেই যে আমরা বাসায় বিস্কিট বানিয়ে চা দিয়ে খাবো, তাহলেই কিন্তু হয়ে যায়। আমি চামিচ দিয়ে এভাবে একটু দাগ টেনে নিচ্ছি, যাতে উপরে একটা ডিজাইনের মতো হয়, দেখতে ভালো লাগে। তাই আপনারা এইভাবে না নিলে কাঁটা চামিচ দিয়েও লম্বা লম্বা দাগ কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ। এই যেভাবে আমি করে নিলাম। এই যে সবগুলো এভাবে করে আমি যে ট্রেতে দিয়ে দিচ্ছি। ট্রেটাতে আমি আজকে তেল ব্রাশ করি নাই, কারণ ট্রেতে তেল আছে আর একদম ক্লিন আছে, এই জন্য আর তেল দিই না। এভাবে দিয়ে এবার ওভেনে দিয়ে দিব 150 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য। উপরে আমি একটু তিল ছিটিয়ে দিলাম, আপনারা চাইলে দিবেন, না হয় দিবেন না। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনার সাহায্য আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই অল্প উপকরণে এই বিস্কিটটি আপনি বাসায়ও বানিয়ে খেতে পারবেন বা কাউকে গিফট করতে পারবেন। আশা করি আমার চেয়ে আরও ভালো বানাতে পারবেন। এই যে আমি ওভেনটা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমি ওভেনটা প্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এই দেখেন বিস্কুটগুলো কিন্তু ফুলে গিয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার। নিজে যদি এত মজার করে বানিয়ে খেতে পারি, তাহলে বাজার থেকে তো আমার কিনে খাওয়ার কোনো দরকারই নেই। এই যে দেখেন মাশাআল্লাহ বিস্কিটের কালারটা কত সুন্দর আসছে। এই যে দেখেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন নিচেও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আর দেখতে বোঝা যায় শক্ত, কিন্তু আসলে কিন্তু বিস্কিটটা শক্ত না। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো, ভিতরটা এত সফট, আর মুখে দিলেই কিন্তু মিশে যাবে আশা করি। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আর আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে আমি আপনাদের সাথে বকবক করতে করতে এবার এই বরমটাতে ভরে নিচ্ছি। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।